আমরা আজকে ডাকসু বিপি সাবেক বিপি নুরুল হক নূরের নেতৃত্বে গণ অধিকার পরিষদের ব্যানারে আমরা এই দেশের মানুষের অধিকারের কথা বলছি। এই দেশের মানুষ তাদের অধিকার ফিরে পাক। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবার যেন কোনোদিন এই দেশে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, তাদেরকে নিষিদ্ধ করা হোক। প্রিয় উপস্থিতি, আজকে আমরা এতগুলো মানুষ এখানে কেন উপস্থিত হয়েছি? এই দেশের মানুষের উপরে গত আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার যে জুলুম নির্যাতন নিপীড়ন করেছে, এটা ছাত্র থেকে শুরু করে পেশাজীবী পর্যন্ত, ডাক্তার, সাংবাদিক, ইঞ্জিনিয়ার, উকিল, শিক্ষক, ব্যবসায়ী, চাকরিজীবী, এমন কোনো মানুষ নেই যাদের উপরে তারা তাদের টর্চার চালায়নি। তাদের ফ্যাসিবাদীর হাত এত লম্বা হয়ে গিয়েছিল যে তারা দীর্ঘ 16টি বছর এই মসনদে বসে, এই মসনদের স্বাদ তাদের এত মজা লেগেছিল যে এটা তারা ছাড়তে চায়নি বলে এই নিরীহ মানুষগুলো এবং এই নিষ্পাপ ছাত্রগুলো যারা তাদের অধিকারের বিষয়ে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে এই রাষ্ট্রের মানুষের অধিকারের জন্য কথা বলেছিল, আর বিনিময়ে তারা পেয়েছিল কি? গুলি। বিনিময়ে তাদের বুলেট তাদের বুককে ঝাঁঝরা করে দিয়েছে। আপনি একবার আপনার সন্তানের কথা চিন্তা করুন, আপনার ছোট ভাইটার কথা চিন্তা করুন, আপনার ছোট বোনটার কথা চিন্তা করুন, যার বুকে তাজা একটা বুলেট গিয়ে তার বুকটা রক্তাক্ত করে দিয়েছিল। অসংখ্য ছাত্রদেরকে মেরে তাদের নিথর দেহটা গাড়ির উপর থেকে ছুঁড়ে ফেলা হয়েছে। সেসব ভিডিও দেখে, সেসব ছবি দেখে আপনাদের হৃদয় কি একটিবার কেঁপে ওঠে না? এই ফ্যাসিবাদ, এই জুলুম নির্যাতন গত আওয়ামী লীগ সরকার এই মানুষের উপরে করেছে, যারা শুধুমাত্র ক্ষমতার লোভে মসনদকে আঁকড়ে ধরে থাকার চেষ্টা করেছে। লক্ষ লক্ষ কোটি টাকা এদেশ থেকে বিদেশে পাচার করেছে। আমেরিকা, কানাডা সহ মিডল ইস্টের অনেক কান্ট্রিতে তারা তাদের প্রাসাদ নির্মাণ করেছে, তাদের বাড়ি নির্মাণ করেছে। এক একজন মন্ত্রী 200, 250, 300 করে বাড়ি করেছে বিদেশে। তাদের অসংখ্য ফ্ল্যাট রয়েছে, নামে বেনামে কোটি কোটি টাকার সম্পদ রয়েছে। এই লুটপাট তারা করেছে। 16টি বছর ধরে যে রেজিম তারা তৈরি করেছে, এটা ভেঙে দেওয়ার জন্যেই এই দেশের মানুষ একত্রিত হয়েছিল। এই দেশের মানুষ তাদের অধিকার ফিরে পেতে চেয়েছিল। আমরা আজকে ডাকসু বিপি সাবেক বিপি নুরুল হক নূরের নেতৃত্বে গণ অধিকার পরিষদের ব্যানারে আমরা এই দেশের মানুষের অধিকারের কথা বলছি। এই দেশের মানুষ তাদের অধিকার ফিরে পাক। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবার যেন কোনোদিন এই দেশে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, তাদেরকে নিষিদ্ধ করা হোক। আজকে 5টি দফা দাবিতে আমরা এখানে এসেছি। এই আওয়ামী লীগকে আবার এই বাংলাদেশে যারা পুনর্বাসিত করতে চেষ্টা করবে, তাদেরকে প্রতিহত করা হোক। এই আওয়ামী লীগের শেখ হাসিনা সহ তার দোসর, তার মন্ত্রীবর্গ, তার দলীয় নেতাকর্মী যারা এই ফ্যাসিবাদীর সঙ্গে যুক্ত ছিল, যাবতীয় অনিয়ম দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল যারা, তাদের শিকড় উপড়ে ফেলা হোক। তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা হোক। তাদেরকে এই দেশে আর কোনোভাবেই যেন মাথা চাড়া দিয়ে উঠতে সুযোগ না দেওয়া হোক। তো এই দেশের সকলের মানুষের অধিকারের কথা বলে তাদের নিশ্চিত ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশ কামনা করে এখানে শেষ করছি।